দর্শক, এই মুহূর্তে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কায়কোবাদ, দগ্ধ যারা ভর্তি আছেন তাদের সবশেষ অবস্থা কি, আর ওখানকার চিত্র কেমন দেখছেন আপনি? ইফতেখার, এখন পর্যন্ত কিন্তু যেটি জানানো হয়েছিল যে ৪৪ জন কিন্তু চিকিৎসাধীন আছে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে। তবে কিছু অ্যাম্বুলেন্স কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আমরা আসতে দেখেছি। তবে নিশ্চিতভাবে বলার উপায় নেই কি তারা কি অন্য হাসপাতালে গিয়ে আসা রুগী নাকি। তবে যারা এখানে আছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আশঙ্কাজনক, যেটি আগেই জানানো হয়েছিল। তো এই বিষয় নিয়ে আর নতুন কোনো তথ্য এই মুহূর্তে এখন পর্যন্ত এখানে নেই। এছাড়া এখানে কিন্তু আমরা কিন্তু এখনও কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি অনেকেই কিন্তু তাদের সন্তানকে খুঁজতে আসছেন। তারা কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পায়নি, এমন স্বজন কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারা বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, তারা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছেন না, এমনটি আমরা দেখেছি। এছাড়া এখানে কিন্তু এখনও উৎসুক মানুষেরও কিছু ভিড় আমরা দেখতে পাচ্ছি। একই সাথে স্বেচ্ছাসেবকরা কিন্তু কাজ করছে সাধারণ মানুষকে যে নিয়ন্ত্রণ করার জন্য। এখানে যারা উৎসুক মানুষ আছে তাদের নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। আর একটি বিষয় এখানে বলে রাখি, যে হচ্ছে যে ঘটনাটি ঘটেছে, এখানে যারা আছেন তারা কিন্তু এটি নিয়ে কিন্তু আসলে বলছেন এই ঘটনাটি কেন ঘটলো, এরকম একটি ঘটনা। তারা কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু তুলছেন এই ঘটনাটি নিয়ে। আমরা এখানে আমাদেরকে অনেকে বলছেন সব কিছু মিলে এখানে কিন্তু বিষয়টা কিন্তু একটু বেদনা ভিতর যেটাকে বলা যায় আর কি। আর কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স ঢুকছে বেরোচ্ছে, কিন্তু নিশ্চিতভাবে বলার কিন্তু উপায় নেই জায়গায়। আর আরেকটি তথ্য এখানে জানি, সেটা হচ্ছে কিন্তু রক্তের যে বিষয়টি, রক্ত কিন্তু ডোনার, আমরা যে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এখানে রক্ত নেওয়া হয়েছে, আবার আগামীকাল থেকে আবার নেওয়া হবে। বিশেষ করে যে রক্তের গ্রুপগুলো নেগেটিভ, সেগুলোর কিন্তু লাগার একটি সম্ভাবনা কিন্তু আছে। তাই তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বলছে যারা নেগেটিভ ব্লাড গ্রুপের আছে তারা যদি এগিয়ে আসেন এটা তাদের জন্য ভালো হয়। তো সব কিছু মিলে ইফতেখার, এখন পর্যন্ত এখানে আর নতুন তথ্য আমরা আবার জানতে পারবো কিন্তু আগামীকাল সকালে। তো সব কিছু মিলে ইফতেখার, এখন পর্যন্ত এই ছিল এখানকার পরিস্থিতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।